একটি গুরুত্বপূর্ণ মশলা হচ্ছে নামাজ পড়বে কখন। মসজিদে সচরাচর মুসলিম গ্রামে মসজিদে আজান হয়, আজানের জন্য অপেক্ষা করবে নাকি ওয়াক্তে এলেই নামাজ পড়ে নেবে? Thanks for watching Mufti Habib Qasimi speeches. Subscribe and click the bell icon for more videos. আলহামদুলিল্লাহ। মেয়েদের নামাজ কেন্দ্রিক কিছু মাসাইল। মেয়ে ছেলেরা জোয়ান হওয়ার পর যেমন পুরুষদের জোয়ান হওয়ার পর তাদের জন্য নামাজ ফরজ, তদনুরূপ মেয়েদের জন্য জোয়ান হওয়ার পর তাদের জন্য নামাজ ফরজ। যদি কোনো সিমটম বহিঃপ্রকাশ হয় তাহলে তো সে অনুভব করবি, যেমন পুরুষদের ক্ষেত্রে এহতেলাম হওয়া, মেয়েদের ক্ষেত্রে ঋতুবতী হওয়া। আর যদি কোনো সিমটম বহিঃপ্রকাশ না হয় তাহলে 9 বৎসরের সম্পন্ন করে 10 বৎসরে যখন কোনো মেয়ে পদার্পণ করবে সেই মেয়ের ওপর নামাজ ফরজ হবে। বুঝে এসেছে? তবে নামাজ পড়ার ক্ষেত্রে আমাদের বর্তমান সমাজে মেয়েদের যে সমস্ত পোশাক আদি, সেইগুলো শীতকালে তো মেয়েদের খুব ভালো লাগে দেখতে। তারা মোটা মোটা কাপড় পরে, ঠান্ডার ভয়ে পড়লেও তারা আবরণী যুক্ত থাকে। আর যত সমস্যা হয়ে যায় গরমকালে এসে, তখন তাদের এত গরম ধরে যায় যে এমন এমন পরিধানের বস্ত্রে এসে দাঁড়ায় সে মশারিরও বাড়া। তো সেই জন্য ফাতোয়া মাহমুদিয়া জিলদে দমের মধ্যে স্বামীর হাওয়ালা দিয়ে, স্বামী জিলদে আউয়ালে 274 নম্বর পৃষ্ঠার মধ্যে তথাকথিত আপকে মাসাইলের মধ্যে 3 নম্বর জিলদে 297 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, যে কাপড়ের দ্বারা শরীর আবৃত হওয়ার জায়গায় শরীর প্রদর্শনী হয়, শরীরের ভেতর অংশ অবলোকিত হয়, সেই কাপড়ের দ্বারা নামাজ হবে না। আর নামাজের মধ্যে দোপাট্টা বা তদনুরূপ চাদর ইত্যাদি এমন কিছু ব্যবহার করবে যেগুলোর দ্বারা এতটা মোটা হতে হবে যেন শরীরের অংশ আবরণী যুক্ত হয়, শরীরকে প্রদর্শনী না করে। আর তার সঙ্গে সঙ্গে মশলাটা হচ্ছে যে মেয়ে ছেলেরা এমন পোশাক পরিধান করবে, পোশাক পরিধান তো পুরুষদের থেকে মেয়েদের বেশি সতর্কতা অবলম্বন করতে হয়। তাহলে পুরুষদের যেমন মাথা খোলা অবস্থাতেও নামাজ হয়ে যাবে। হাঁটু থেকে নাভি পর্যন্ত আবৃত থাকলেই পুরুষরা সতরের অন্তর্ভুক্ত হয়ে যাবে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে তো গোটা শরীর আবরণী যুক্ত। এবার মাথাতেও কি করবে? ওই হিজাব তথাকথিত যে সমস্ত দোপাট্টা, ওড়না ইত্যাদি ব্যবহার করে থাকে মেয়েরা, সেই কেন্দ্রিক সচরাচর দেখা যায় অনেক সময় মাথা থেকে এই ঘোমটাই বলেন, দোপাট্টা বা ওড়নাই বলেন, এগুলো মাথা থেকে খুলে পড়ে যায়। যদি খুলে পড়ে যায়, যদি তাৎক্ষণিক সঙ্গে সঙ্গে তুলে নেয়, মাথা ঢেকে নেয়, তাহলে তো নামাজ হয়ে যাবে। আর 3 বার সুবহানাল্লাহ পরিমাণ যদি মাথা অনাবৃত হয়ে যায় ওড়না থেকে বা কোনো চাদরের কোনো অংশ থেকে মাথা অনাবৃত হয়ে থেকে যায়, তাহলে কিন্তু আর নামাজটা হবে না। বুঝে এসেছে? তথাকথিত শাড়ির দ্বারা যদি নামাজ পড়ে, আমাদের বাংলার পরিবেশের মধ্যে এটা একটা, বহু বয়স্ক মেয়ে ছেলেরা সারা জীবন শাড়ি পরে এসেছে, দিয়ে এখন আর শাড়ি ছাড়তে পারে না, শাড়ি পরতে তারা অভ্যস্ত, শাড়িতে নামাজ হয়ে যাবে, অসুবিধার কোনো কারণ নেই। আপকে মাসাইলের মধ্যে 298 নম্বর পৃষ্ঠার মধ্যে এসছে, 3য় জিলদের মধ্যে, ফাতোয়া দারুল উলুম দেওবন্দের মধ্যে 2য় জিলদে 243 নম্বর পৃষ্ঠায় এসছে, রাদ্দে মুহতারের মধ্যে 374 নম্বর জিলদে আউয়ালের মধ্যে এসছে। আর যে মশলাটা বলছিলাম, মাথা অনাবৃত হওয়া কেন্দ্রিক যদি 3 সুবহানাল্লাহ পরিমাণ যদি অনাবৃত থেকে যায় তাহলে নামাজটা হবে না। এই মশলাটা এসছে আপকে মাসাইলের 3য় জিলদের 298 নম্বর পৃষ্ঠাতে এসছে। আর যদি তাৎক্ষণিক মাথাটা, যেমন মাথাটা খুলে গেছে, ওড়না মুক্ত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে যদি মাথা ওড়না যুক্ত করে ঢেকে নেয়, তাহলে নামাজ শুদ্ধ হয়ে যাবে। তবে
একটি গুরুত্বপূর্ণ মশলা হচ্ছে নামাজ পড়বে কখন। মসজিদে সচরাচর মুসলিম গ্রামে মসজিদে আজান হয়, আজানের জন্য অপেক্ষা করবে নাকি ওয়াক্ত এলেই নামাজ পড়ে নেবে? তো ওয়াক্ত আসার সঙ্গে সঙ্গে মেয়েদের প্রথমেই নামাজ পড়ে নেওয়া হচ্ছে উত্তম। হ্যাঁ, আজানের অপেক্ষা না করা, মসজিদে আজানের অপেক্ষা মেয়েদের না করাই বাঞ্ছনীয়, আর প্রয়োজনও নেই। তবে হ্যাঁ, যদি সময়ের নির্দেশনা না পায়, বয়স্ক মেয়ে ছেলে বাড়িতে কেউ ঘড়িকে সময় দেখে তাকে বলতে পারবে না যে জোহরের ওয়াক্ত হয়েছে কি না হয়েছে, বা সে ঘড়ি দেখতে জানে না, এমন মেয়ে ছেলে, বৃদ্ধা মেয়ে ছেলে হয়, তাহলে সে সময় নির্ধারণ করতে না পারলে সে মসজিদের আজানের অপেক্ষা করেই নামাজটা পড়বে, আজানের সঙ্গে সঙ্গে সে নামাজ পড়ে নিতে পারবে। এও আপকে মসাইলের মধ্যে তৃতীয় জিলদের মধ্যে 299 নম্বর পৃষ্ঠার মধ্যে এসছে। আর নারী পুরুষ অর্থাৎ স্বামী স্ত্রী বা বাপ বেটি, মা বেটা ইত্যাদি একত্রিতভাবে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। পুরুষের ইক্তেদায় মেয়ে ছেলেরা নামাজ পড়লে কোনো অসুবিধা নাই। তবে হ্যাঁ, মেয়ে ছেলেদেরকে পিছনে দাঁড়াতে হবে, পাশে দাঁড়াবে না, বরঞ্চ পিছনে দাঁড়াবে। এ আপকে মসাইলের মধ্যে 300 নম্বর পৃষ্ঠায় তৃতীয় জিলদের মধ্যে এসছে। আর মেয়ে ছেলেরা যদি মসজিদের মধ্যে জামাতের সাথে জুমা পড়ে, তাহলে কিন্তু পুরুষদের জন্য যেমন নামাজ, মেয়েদের জন্য তদনুরূপ নামাজ সম্পন্ন করতে হবে। মেয়েদের জন্য জুমার নামাজ ফরজ নয়, সে বাড়িতে, তার জন্য সে যদি বাড়িতে নামাজ পড়ে, যেটা বাঞ্ছনীয়, এই ফিতনা ফাসাদের যে হয় মেয়েদের মসজিদে যাওয়া, হেতু ওলামারাও নিষেধ করেছেন, আমাদের পূর্বসূরীরাও নিষেধ করে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তখন থেকে মসজিদে যাওয়ায় মেয়েদেরকে সতর্ক করা হয়েছিল। তো এই কেন্দ্রিক মেয়েরা যদি জবরদস্তি মসজিদে যায়ও, তাহলে তাদের নামাজ হয়ে যাবে, কিন্তু বাড়িতে পড়লে জোহরের নামাজ 4 রাকাত ফরজ, তার আগে 4 রাকাত সুন্নত পড়বে, তারপরে 2 রাকাত সুন্নত পড়বে। এগুলো এই সামনে পেছনে যে সুন্নতগুলো, এগুলো মুআক্কাদা সুন্নত পড়বে, আর 4 রাকাত ফরজ জোহরের আদায় করবে। আর যদি মসজিদে গিয়ে মেয়ে ছেলেরা নামাজ পড়ে জুমার নামাজ, তাহলে পুরুষরা যেমন আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করবে, তারপরে 2 রাকাত ফরজ জুমার নামাজ আদায় করবে, তারপরে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করবে, তারপরে 2 রাকাত সুন্নতে গায়ের মুআক্কাদা জুমার মধ্যে আদায় করবে। বুঝে এসেছে? এই দিকে যথাবিহিত খেয়াল রাখা। এই আপকে মসাইলের মধ্যে এসছে 301 নম্বর পৃষ্ঠায় তৃতীয় জিলদের মধ্যে। আরেকটি গুরুত্বপূর্ণ মশলা, অনেক সময় সভ্যতারও বহিঃপ্রকাশ, আর মেয়েদের এই বিষয়ে একটু সতর্ক থাকা বাঞ্ছনীয়, বাচ্চাদের কাছে নির্লজ্জতা থেকে বাঁচার জন্য। মেয়ে ছেলেরা যদি ঋতুবতী হয়, তখন হয়তো তার জন্য মানে নিশ্চিত নামাজ তার জন্য বৈধ হবে না, জায়েজও হবে না, নামাজ পড়লেও শুদ্ধ হবে না এবং পড়াও নিষিদ্ধ। কিন্তু সেই সময়কালীন সে একটা মুসাল্লা নিয়ে গিয়ে বসে বসে মুসাল্লার মধ্যে কিছু সময় কাটিয়ে তাসবিহ, দরুদ ইত্যাদি, দরুদ সালাম, ইস্তেগফার, তাসবিহাত, এগুলো পড়া ভালো জিনিস, পড়তেও পারে, নিষিদ্ধতা কিচ্ছু নেই। নামাজ পড়া যাবে না, কিন্তু তাসবিহাত ইত্যাদি মনে করলে মেয়ে ছেলেরা মুসাল্লা বিছিয়ে একত্রিত 5-10 মিনিট সময় মুসাল্লাতে বসে এই সমস্ত কিছু আদায় করলে করতে পারে, অসুবিধার কিছু নেই। আপকে মসাইলের মধ্যে 304 পৃষ্ঠার তৃতীয় জিলদে এসেছে। আর একটা জিনিস হচ্ছে, মেয়ে ছেলেরা প্রথমে দারুমের মধ্যে একটা মশলা এসছে, মেয়ে ছেলেদের অনিবার্য কারণবশত অনেক সময় দেখা যায় বসে নামাজ চালিয়ে দেয়। এটা একদম চলবে না। ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা যেগুলোর জন্য দাঁড়ানো অবধারিত ফরজ, সেগুলোর জন্য পুরুষদের জন্য যেমন দাঁড়ানো ফরজ, মেয়েদের জন্য তেমন দাঁড়ানো ফরজ। সেই জন্যে যেমন পুরুষদের দাঁড়ানো অবশ্যম্ভাবী দাঁড়াতেই হবে, মেয়েদেরও তদনুরূপ দাঁড়াতে হবে। কোনোভাবেই বসে নামাজ পড়া বাঞ্ছনীয় নয়, কোনো যেটি ওজন না থাকে। ফতোয়া দারুলের মধ্যে দ্বিতীয় জিলদে 152 নম্বর পৃষ্ঠার মধ্যে এসে। আর মেয়ে ছেলেরা কখনো ইমাম হতে যাবে না, বিশেষ করে পুরুষদের পেছনে দাঁড় করিয়ে দিয়ে মেয়েরা ইমাম হবে। পুরুষ অশিক্ষিত কোনো একজন চাষি ভুষি মানুষ, তার মেয়ে স্ত্রী হয়তো শিক্ষিতা, সে কোরআন কালাম জানে, এই মনে করে সে তার বউকে ইমাম বানিয়ে দিয়েছে, নিজের মধ্যে দিয়ে হয়ে যাবে, এটা বাঞ্ছনীয় নয়, ইমামত করা যাবে না।
আর যদি মেয়ে ছেলেরা জমাত করে তো যে ইমাম থাকবে সে কিন্তু মেয়েদের মাঝখানে দাঁড়িয়ে ইমামতি করবে না, মেয়েদের থেকে এগিয়ে আলাদা সাফের মধ্যে সে ইমাম হবে। সে হয়তো পেছনে তার মা আছে, তার স্ত্রী আছে, বা তার বোন আছে, কি তার মেয়েরা আছে ইত্যাদি। আর হ্যাঁ, এদেরকে দাঁড় করিয়ে যদি কেউ কোনো মাদ্রাসার ছেলে, হয়তো একটা জোয়ান ছেলে সে বাড়িতে এসে নামাজ পড়াতেই পারে, কিন্তু ওই মা বোনেদের মাঝখানে দাঁড়িয়ে ইমামতি করবে না, সে আলাদা সাফ করে আগের সাফে দাঁড়িয়ে ইমামতি করবে। তার মধ্যে ভালো হচ্ছে আগে বাচ্চাদের ইমামের পেছনে, পুরুষ যদি ইমাম হয় তার পেছনে বাচ্চারা দাঁড়াবে, তার পরের কাতারে মেয়ে ছেলেরা দাঁড়ানো বাঞ্ছনীয়। হ্যাঁ, সেকেন্ড কাতারে, প্রথম কাতারে ইমাম বা তার সঙ্গে যদি পুরুষও যদি কিছু থেকে থাকে, ভাই ছেলেরা যদি থাকে ইত্যাদি, তারাও দাঁড়িয়ে যাবে দ্বিতীয় কাতারে। তারপরে তৃতীয় কাতার হবে বাচ্চাদের, চতুর্থ কাতার হবে মেয়ে ছেলেদের। আর যদি কোনো তৃতীয় লিঙ্গ থাকে, হিজড়েরা যদি থাকে, গৃহস্থ কেউ থাকে, তাহলে তাদের তৃতীয় কাতারে করবে, চতুর্থ কাতারে মেয়ে ছেলেরা দাঁড়াবে। প্রথমে ইমামের পেছনে ইমাম আলাদা কাতার সামনে দাঁড়াবে, তারপরে পুরুষদের কাতার হবে, তারপরে কি করবে, বাচ্চাদের কাতার হবে, তারপরে হিজড়াদের কাতার হবে, তারপরে নারীদের কাতার হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যদিচ মেয়ে ছেলেদেরকে জমাতে অনুমোদিত ছিল, কিন্তু এহতিয়াত প্রচুর ছিল, বুঝেছে, যে সেজদায় যাওয়াকালীন আগে মেয়ে ছেলেরা সেজদায় যাবে, তবে পুরুষরা সেজদায় যাবে। হ্যাঁ, এমন বিশেষ কিছু ইঙ্গিত দর্শায় যেটা লজ্জাকর। সেই জন্য আবার সেজদা থেকে উঠবার কালীন আগে পুরুষরা সেজদা থেকে মাথা তুলবে, তারপরে মেয়েরা সেজদা থেকে মাথা তুলবে। বড় কঠিন নিয়মের মধ্যে সেইভাবে নামাজ আদায় হতো, কিন্তু পরবর্তীতে ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই বিষয়ে নিষেধ করে দেওয়া হয়েছে, হেতু মেয়ে ছেলেরা মসজিদে না যাওয়া বাঞ্ছনীয়, এর থেকে গুরেজ করবে।